ওটার বাচ্চা হবে, সামনে কত খরচা আমার, আর ভালো লাগে না এই চিন্তায়, কি যে করি। দেখি কে আবার ফোন করলো। ও আমার খুকু ফোন করেছে। আমার কুকুর কাছে সব সমস্যার সমাধান থাকে। হ্যালো হ্যালো মা। কুকু, কেমন আছিস মা? ভালো আছি। হ্যাঁ হ্যাঁ, শোন তোকে একটা কথা বলার ছিল। জানি মা, তুমি বৌদির ব্যাপারে কথা বলবে। এই বিষয়ে আমি কথা বলবো। আরে মা, তুমি এত চিন্তা করছো কেন? বৌদিকে বাপের বাড়িতে পাঠিয়ে দেবে, বুঝলে? আসলে তুমি খেটে মরবে। হ্যাঁ ঠিকই বলেছিস। ওইসব নোংরা জামা কাপড় ওগুলো আমি আর পারি নাকি ধুতে, আমার আর ভালো লাগে না। ঠিক আছে, বাপের বাড়িতেই পাঠিয়ে দেবো। ঠিক আছে মা, রাখছি। ঠিক আছে। আর শোন, তুই কিন্তু 3-4 দিন পরে আসিস, তোর সাথে আমার আবার দেখা করতে হবে, আসবি কিন্তু? হ্যাঁ যাবো। ঠিক আছে, রাখ। খুকু একটা ভালো উপায় বললো, চিন্তা থেকে আমি মুক্ত হলাম। বৌমাটাকে আগে ডাকি। বৌমা, ও বৌমা। হ্যাঁ মা বলুন। শোনো, একটা কথা তোমাকে পরিষ্কার মতন আমি জানিয়ে দিচ্ছি। আমার বয়স হয়েছে, তুমি কিন্তু তোমার মার বাড়িতে চলে যাবা বাচ্চাটা যখন আসবে তখন, ঠিক আছে? আর আমাদের বাড়িতে নিয়মের মধ্যেও পড়ে যে প্রথম সন্তান ওই তোমার মেয়ের বাপের বাড়িতে গিয়েই হয়, ঠিক আছে? তো তুমি তোমার সময় হলে তুমি কিন্তু ঠিক মতন করে ব্যাগ ঠ্যাগ গুছিয়ে চলে যাও। ঠিক আছে মা, আমি বাবার বাড়িতেই চলে যাব। হ্যালো মা। হ্যাঁ বল। জানো তো শাশুড়ি মা কি বলেছে? বলেছে ওদের নাকি বাড়িতে নিয়মে আছে প্রথম বাচ্চা নাকি বাবার বাড়িতেই হয়। তাহলে তোমরা কিন্তু আমাকে নিতে চলে এসো, আমি কিন্তু বাড়িতেই চলে যাচ্ছি। ঠিক আছে ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ আমি যাব। ঠিক আছে মা, রাখছি তাহলে। উফ, বিরক্তিকর লেগে গেল, আবার একজন ফোন করেছে, আর ভালো লাগে না আমার। ও এই টেবিল মা। হ্যালো, আমার মিষ্টি কোথায়? আর মিষ্টি? হ্যাঁ তুমি মিষ্টি কথা বাদ দাও তো, আমার আর ভালো লাগে না। কেন, কি হয়েছে? আরে কি হয়েছে মানে শোনোনি নাকি যে আমার নাতনি হয়েছে? তাহলে তো খুশির খবর। কিসের খুশির খবর? কেন, তুমি খুশি না? না, কোনো দিক দিয়ে খুশির খবর না গো, তোমরা এসব কথা বলো না, আমার একদমই ভালো লাগছে না। আমার বংশের প্রদীপটাই তো হলো না। আমার মন মেজাজ খুব খারাপ গো, আমি মেনে নিতেই পারছি না এই জিনিসটা। আমার কপালটাই খারাপ, একটা পোড়ামুখী মেয়ে জন্ম দিয়েছে। আনতে যাবা? আনতে যাবো? কি বলো আনতে যাবো? আমার ছেলের তো মুখটা শুকনো হয়ে গেছে গো, ও তো 3-4 দিন ধরে কিছু খেতেই পাচ্ছে না। জানো কি অবস্থা আমাদের? ওর মন মেজাজ এতটাই খারাপ, ওকে দেখে আমি কি করে বলি বলো তো? আর আমি আনতে পারবো না গো। ওই হলো আমি, আমার মেয়ে আমাকে, আমার কুকু ফোন করেছিল, আমাকে বলে দিয়েছে যে যেন না আনতে, ওই বাচ্চা যখন একটু বড় সড়ো হবে তখন নয় আনবো না। আমার এখন নিয়ে আসার কোনো ইচ্ছে নেই। ওই হলো এই বাচ্চা ধরো, তারপরে জানোই তো একটা বাচ্চা মানে কি ঝামেলা। হ্যাঁ না না না, আমি ওইসব নেবো না। আমার কুকু বলে দিয়েছে একটু থাকুক, একটু বড় হোক, এ বাড়িতে নিয়ে আসবে, কোনো রকম হলো 9 পাস করাবো, তারপরে বিয়ে দিয়ে দেবো। বাবা আমি আর অত নেই আমি ওর মধ্যে। ও মা, একই কথা বলছো তুমি? জানো মেয়েরা কত উন্নতি করছে আজকাল। তুমি আর অত কথা বলো না গো, আমার মন মেজাজের অবস্থা আমি জানি, তুমি কি করে বুঝবা? তোমার তো ঘরে দুটো নাতি। ঠিক আছে বাবা, আমি রাখছি। রাখো। কতদিন হয়ে গেল, মেয়ের বয়স 5-6 মাস হয়ে গেল, একদিনও আমার শ্বশুর বাড়ি থেকে দেখো না, আমার শাশুড়ি শ্বশুরও আসলো না। না সেসব বাদই দাও, তোমাদের জামাই বা কেমন বলো, একটা দিনের জন্য এসে মেয়ের মুখটা পর্যন্ত দেখে গেল না। যেই শুনেছে মেয়ে হয়েছে ওদের যেন আকাশ ভেঙে পড়েছে মাথায়। মেয়ে হওয়া কি পাপ? সবাই মনে করে মেয়ে হলে পাপ হয়। তাহলে ছেলেটা কোথায় জন্ম নেয়? সেটা তো মেয়ের কোলেই জন্ম নেয়, তাই না? সেটা যদি সবাই বুঝতো তাহলে মেয়েগুলো হওয়ার পরে এত মন খারাপ করতো না।